মানে বাই আমরা যদি চারিদিকে বাস্তব পরিস্থিতিতে তাকাই সেই জায়গাতে সংসারই টিকছে না। এটার কি কারণ, কি মনে হয়? এইটার কারণ মানে আমরা যেটা হয়েছে যে আমরা মানে আমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ধরেন আমরা 3 দিন ধরে টানা আমরা আসলে একই বাসায় আমরা ঝগড়া করছি, কান্নাকাটি হচ্ছে, রাগ অভিমান, দুই রুমে যে বসে আছি, কিন্তু যেটা হচ্ছে যে ওই 72 ঘন্টা আসলে আমরা একসাথে কাটাইছি। আচ্ছা আচ্ছা, ধরেন যে ওই ঝগড়া করে আসলে ও চলে যায় না এক জায়গায়, আমি চলে যাই না আরেক জায়গায়, তো আমরা একসাথে কাটাইছি। আবার দেখা যায় ধরুন ওই যে 72 ঘন্টার যে ঝগড়া, ওইটা আবার ধরেন নেক্সট 3 মাস 4 মাস 6 মাসের একটা ফুয়েল যোগাইছে। তো আমার মনে হয় যে আমরা যেটা করি বা যে কারণে আসলে আমরা এখন হয়তো বা এরকম দেখতে লাগে যে মানে ওই যে আমরা আমাদের রাগ ওইটাও একসাথে করি, আমাদের ঝগড়া ওইটাও একসাথে করি, আমাদের সুখ একসাথে, সবকিছু একসাথেই করি আর কি। মানে যেটাই হোক আসলে একটু অ্যাটাচমেন্টেই থাকা হয়, মানে সম্পর্কটাকে প্রাধান্য দেওয়া হয়, এইজন্যই একসাথে আমি ওই যে যারা হচ্ছে মুরব্বিদের কিছু কথা আমি মানি, সো আমাকে অনেক আগে মুরব্বি বলছিল যে বিয়ের পর কখনো বিছানা আলাদা করতে হয় না, যদি বিছানা আলাদা করা স্টার্ট হয় এরপর থেকে আসলে সকল কিছুই সেপারেশন স্টার্ট হয় আর কি। সো আমরা ওইটাই ফলো করি আর কি, যত কিছু হোক আমরা। ভেরি গুড। মৌসুমী আপু তো লিখছেই। আমি এখন কিছু লিখতে পারি না এর জন্য। এটাই বলছেন যে দর্শক কিন্তু জানতে চাইছে কি লিখছে। This is him sometimes. তোমার গোফ, কিন্তু গোফ ঠোঁটের নিচে কেন? এটা ঠোঁটের নিচে তো sorry, দাঁড়িয়ে এই উপরে একটা গোফটাকে ব্ল্যাক করা হয় না। হ্যাঁ, যে তুমি মানে মানে এইখানে বসে যে কথা হয়নি বলা, হ্যাঁ, তো এখন পর্যন্ত কোন কথাটা বলা হয়নি দুলাভাইকে আমি যদি একটু শুনতে চাই। মানে এটাও আরেকটা কারণ যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা থেকে আসলে আমি যেটা বিলিভ করি আমি ওইটাই করি। আমি কখনো ওর কাছে কোনো কিছু না বলা বিষয়টা কম আমার, মানে আমি খুবই এক্সপ্রেসিভ একটা মানুষ। মানে না বলা তেমন এখন পর্যন্ত জমেনি, তাই তো? না বলা কথা যদি জমা শুরু হয় সম্পর্কে, তাহলে একটু ডিফিকাল্ট হয় সম্পর্কটা। কারণ যখনই বলা কথাগুলো না বলা কথায় রূপান্তরিত হয়, তখন আসলে না বলা কথা জমতে। এই ছবিটা যেটা মানে এই ছবিটার মানেটাকে একটু ছোট্ট করে শুনতে চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছবিটার কোনো মানে নেই, মনে হলো একটু এঁকে দিলাম, তাই তো? হ্যাঁ, মনে হলো একটু এঁকে দিলাম। বাহ, মাঝে মাঝে আমার ওকে আঁকতে ভালো আচ্ছা লাগে। দুলাভাই কি লিখেছে? আমি অনেক কিছু লেখার চেষ্টা করছি, কিন্তু আমি কিছু লিখতে পারি নাই, কারণ আসলেই কিছু মানে না বলা কিছু আমি জাস্ট লিখছি তাহলে হয়ে যাক, এছাড়া তাহলে হয়ে যাক। ও কি হবে কি হবে? যাইতে যদি বলে আমার কাছ থেকে এতটুকু জানতে চাইছে যে আসলে না বলা কথা, কিন্তু এই কথাটার পর তাহলে হয়ে যাক, বিয়ে তো হলো, আগামীতে নতুন কি সুখবর? লেটস সি।